ডাল দিয়ে মাত্র ১০ মিনিটে একদমই সহজ মুচমুচে যদি কিছু স্ন্যাক্স বানাতে চান তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লিজাস কিচেন। ভিতরে মজাদার ডালের পুর আর উপরটা থাকবে অনেক বেশি ক্রিসপি। বিকেলের চায়ের আড্ডায় যদি এই ধরনের রেসিপি থাকে তাহলে চায়ের আড্ডাটা জমে ক্ষীর হয়ে যায়। প্রথমেই আমি এখানে একটি বাটিতে নিয়ে নিলাম ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম লবণ। ভালো করে মিক্স করে নেওয়ার পর সাদা তেল মানে সয়াবিন তেলটা দিয়ে একটু ময়দাটাকে ডলে ডলে মিক্স করে নিয়েছি। এখন ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সম্পূর্ণ রেসিপিটা আপনাদেরকে দেখার অনুরোধ রইল। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে আমি শোনাবো। কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তারপর আমি হাতে একটু তেল নিয়ে সেই ডোয়ের উপর দিয়ে দিলাম। আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে পারেন। আমার হাতে সময় ছিল না তাই আমি জলদি জলদি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। তো এভাবে আমি যতটা তৈরি করব ওইভাবে লিচি কেটে নেব। এখান থেকে একটি লিচি নিয়ে একটু সুন্দর করে রুটি বেলে নিলাম। উপরে একটু ময়দা দিয়ে দিলাম। এখন একটি লম্বা শেপের রুটি বেলে নিলাম। এখন একটি ছুরির সাহায্যে আমি এটাকে সমান করে কেটে নেব। এটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি ডাল ভর্তা নিয়েছি। দুপুরবেলা ডাল ভর্তা করেছিলাম ভাত খাওয়ার জন্য, সেই ভর্তাটা নিয়েছি। আপনারা চাইলে এভাবে ভর্তা তৈরি করে বানাতে পারেন। ডালটাকে প্রথমে সিদ্ধ করে নেবেন। তারপর এর মধ্যে পেঁয়াজ, রসুনটাকে একটু ভেজে উম মরিচ দিয়ে পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা দিয়ে চটকিয়ে একটি ব্যাটার তৈরি করে নিবেন। এভাবে ডাল ভর্তা করে আপনারা আপনাদের পছন্দ মতো ডাল ভর্তা অথবা আলু ভর্তা যেকোনো পুর দিয়ে এটা তৈরি করতে পারেন। আমি আমার দুপুরের খাবার থেকে যে ডাল ভর্তাটা বেঁচে গিয়েছিল সেটা দিয়ে আজকে এই বিকেলের নাস্তাটা তৈরি করে দেখলাম। তারপর আমি ভাঁজ দিয়ে নিলাম রোলের মতো করে। এখন আমি এটাকে ছুরির সাহায্যে এভাবে কেটে নিলাম। অংশ সম্পূর্ণ শেষ পর্যন্ত কাটিনি, একটুখানি জায়গা আমি ওখানে রেখেছি। তারপর আবার রোলের মতো করে বটে নিলাম। এই তো সম্পূর্ণ একটি রোল তৈরি করলাম। এখন এটাকে আমি একটি রাউন্ড শেপ দিয়ে নেব। এই তো একটি তৈরি হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। আবারও সেই পুরটা আমি দিয়ে নিলাম। আবার এভাবে একটু ডেপ ডেপ করে দিলাম যাতে মুখটা না খুলে যায়। এখন আমি একটু ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। এভাবে দাগ কেটে নিলে ডিজাইনটা খুব সুন্দর আসে। এখন আমি রোলের মতো করে এটাকে তৈরি করে নেব। আবার সে আগের মতো করে একটু রাউন্ড শেপ দিয়ে দেব। মুখটা কিন্তু খুব ভালো করে লাগাবেন যাতে ভাজার সময় খুলে না যায়। এভাবে আমি একে একে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি ভেজে নেব। চুলাতে একটি কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে একটু একটু করে ছেড়ে দেব। চুলার আঁচটা এই সময় মিডিয়াম আঁচে থাকবে। এভাবে উপরে একটু তেল ছিটিয়ে দিয়ে আমি এটাকে মুচমুচে করে ভেজে নেব এপিট ওপিট করে। ভাজতে আনুমানিক আমার ৪ থেকে ৫ মিনিট লেগেছে। যখন সুন্দর একটা ব্রাউন কালার আসবে তখনই আপনারা এটাকে উঠিয়ে নিতে পারেন। গরম গরম চায়ের সাথে বিকালের আড্ডায় এটা খেতে পারেন অথবা কোনো অতিথি আসলে তাদের সামনে এটা আপ্যায়ন করতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ। একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। এই তো আমার সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। দেখেন আমি ঠিক কিরকম কালার
করেছি। এরকম যখন ব্রাউন আসছে তখন এর থেকে বেশি কালার করতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে, খেতে আবার তিতা লাগবে। ঠিক এরকম হবে যখন তখনই আপনারা একটা, একটা করে উঠিয়ে নেবেন। তো আমি এভাবে এক ব্যাচ উঠিয়ে আরেক ব্যাচে দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সস সাথে দিয়ে আমি সার্ভ করব। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।